বেকার ভাইরা আছেন তাদের জন্য আমি একটি সুন্দর ব্যবসার কথা বলতেছিলাম। আপনারা হয়তো জানেন না যে আমাদের দেশে অনেক বেকার ভাইরা বেকারত্বের অভিশাপে ভুগতেছে, যারা চাকরি বাকরি পাচ্ছে না, অনেক কষ্ট, অনেক দুঃখ কষ্টের মধ্যে দিনপাত করতেছে। কিন্তু আমাদের দেশে যারা বেকার ভাইরা, শিক্ষিত যুবকরা, দেখা যায় তারা অধিকাংশ চাকরির পিছনে ঘুরতেছে কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। কিন্তু দেখা যায় যে সামান্য একটু ব্যবসা নিয়ে যদি বসে কোনোখানে, সে দিনে প্রতিদিন সে 1 থেকে 2 হাজার টাকা ইনকাম অনায়াসে করতে পারে। আমি এর জন্য সুন্দর একটা ফর্মুলা তাদেরকে দিচ্ছি, সেটা হইল চিতই পিঠা। চিতই পিঠা সবাই পছন্দ করে। আমাদের দেশের, বাংলাদেশের সকল লোকজন শীতের সময় অথবা বিকালবেলা সকল সজনেই মানুষের চিতই পিঠাকে খুব পছন্দ করে এবং তারা চায় শুটকি ভর্তা, মরিচ ভর্তা অথবা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে তারা চিতই পিঠাকে খুবই পছন্দ করে। অনেক অনেক লোকে দেখা যায় সরিষা ভর্তা দিয়ে খুব পছন্দ করে। তাই আপনারা যারা বেকার আছেন তাদের অনুরোধ, আমার এখানে ছবিতে দেওয়া আছে সুন্দর একটি চিতই পিঠার ঘর, যেটা ছন দিয়া সুন্দর করিয়া সাজানো হয়েছে। এইভাবে একটি ঘর যদি সুন্দর একটি, যেখানে লোকালয় মানুষজন বিকালবেলা ঘুরতে বাইরায়, পর্যটনের মতো জায়গা নদীর পাড়ে, অনেক অনেক জায়গায় দেখা যায় ব্রিজের পাশে, অনেক অনেক জায়গায় দেখা যায় যেখানে মানুষ বেশি চলাফেরা করতে যায়, ঘুরতে যায়, বিকালে তাদের সময় আনন্দ উপভোগ করতে যায়। এভাবে যে পর্যায়ে যেখানে আছে সেখানে আপনারা সুন্দর করে এবার একটা ঘর তৈরি করবেন। এটাতে তেমন কোনো টাকা লাগে না, অল্প পুঁজিতে আপনারা ঘরটা তৈরি করলেন। সুন্দর মতো ফুল দিয়ে সাজিয়ে, প্লাস্টিকের ফুল পাওয়া যায়, আমি এখানে গাঁদা ফুল দিয়ে সাজাইছি ঘরটা। আপনারা সুন্দর মতো ভাবে বিভিন্ন রকম ফুল দিয়ে ঘরটাকে সাজাবেন, সাজিয়ে সুন্দর মতো বসবেন, পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে, যাতে যারা ভালো মানের লোক, যারা খুব সুন্দর শিক্ষিত সমাজ আসছে আপনাদের কাছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা পিঠা খেয়ে তৃপ্তি অনুভব করতে পারে। এখানে একটা পিঠা বানাইতে আপনার তেমন কোনো পয়সা খরচা হবে না। আপনি কিছু চাউলের গুঁড়া নিয়ে আপনি একটি পিঠা বানাইবেন। পিঠা বানাইতে অতিরিক্ত খরচা হবে আপনার 3 টাকার মতো। চাউলের গুঁড়ো দিয়ে বানাই আপনার এটা কষ্টও নাই। চাউলের গুঁড়া বানাই সেখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাউলের গুঁড়াটা গোলাই কিছুক্ষণ রাখার পর সেই থেকে পিঠা বানাবেন। একটি পিঠা আপনার অনায়াসে 10 টাকা বেচবেন, দেখা যাবে প্রতি পিঠে প্রতি আপনি 5 টাকা লাভ হবে। নিম্নে সবচেয়ে নিম্নে 5 টাকা লাভ। আপনার 5 টাকা লাভ যদি একটা পিঠায় থাকে, তাহলে আপনি প্রতিদিন যদি লোকালয়ে যেখানে প্রচুর লোক সমাগম হয়, পর্যটন, সেখানে যদি আপনারা এইভাবে পিঠা বিক্রি করতে পারেন, তা আমার মনে হয় অনায়াসে 1-1.5 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন পিঠা বিক্রি করিয়ে। তাতে আপনি সুন্দর মতো দিন চলে যাবে। আপনি মাসে 30,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। তাতে বেকারত্ব অভিশাপ নিয়ে আপনি যদি ঘুরিয়ে বেড়ান, তার চেয়ে এটা খুব ভালো। সম্মানের সহিত নিজের ব্যবসা নিজে করলেন সুন্দরভাবে। এটা আপনার জন্য, জীবনের জন্য যেমন বেকারত্ব দূর হবে, তেমনি আপনার মনকেও ভালো থাকবে। সারাদিন আপনার পরিশ্রম করা লাগবে না। আপনি বিকালে আপনার 3-4টের সময় যাবেন, সেখানে যেখানে ঘুরে নদীর পাড়ে অথবা বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশে আশেপাশে সুন্দর করে একটি ছোট জায়গা নেবেন। সেখানে এমনি করে আপনি যদি এই ব্যবসাটা চালু করেন, তবে দেখা যাবে যে আপনি কিছুদিনের মধ্যে আপনার বেকারত্ব দূর হয়ে আপনার সমাজের বেকারত্ব থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন এবং আপনার সংসারটাকে সুন্দর করে আপনি পরিপাটিভাবে চালাইতে পারবেন। এটা একটা সুন্দর আইডিয়া। এই আইডিয়া যদি আপনারা কেউ মাথায় নেন তাহলে সুন্দর হবে এবং আপনাদের এটা হবে সবচেয়ে ভবিষ্যতের জন্য উজ্জ্বলতম অবস্থান। আমি আমার মেধা থেকে যতটুকু বুঝাইতে পারছি, আমি ঠিক ততটুকু আপনাদেরকে দেখাইলাম। এবং এটা আপনারা সবাই এই সুন্দর পজিশনটা করে বিভিন্ন জায়গায় যেখানে নদীর সাইড অথবা বিভিন্ন পর্যটন ক্ষেত্রে আপনার সেখানে এই ব্যবসাটা চালু করতে পারেন। ইনশাল্লাহ আমি আমার
কিছু কথার মধ্যে দিয়ে আপনাদের যদি উপকার হয়, আমি এর জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, সব বিরক্ত দূর।